পথে হেঁটে যেতে হবে বহু দূর। আমাদের জীর্ণ জীবন আজ ছুঁয়ে দেখেনি আলো, স্বপ্নের সবগুলো ট্রেন ছেড়ে গেছে হৃদয় বুক। কালো রাত হাত বাড়িয়ে ঢেকে রাখে মুক্ত আকাশ, বেজে ওঠে হতাশার দিন, চোখ ভরা জল টলমল, ভাঙনের মেলা চারদিকে, করতাল দীর্ঘশ্বাস, প্রতারণা প্রলোভনে জীবনের কাটে 12 মাস, জীবনের কাটে 12 মাস, প্রতারণা প্রলোভনে সকলেরা উড়ে আকাশে, ধর্মের ধ্বজা ধরে হাসে, তীক্ষ্ণ নখে চিরে যায় স্বদেশের প্রিয় পতাকা। পরাজিত ঘাতকের চোখে উচ্ছিত ফলাফল হাসে, মাঝরাতে টোকা দিয়ে যায় জানালায় কান্নার ধ্বনি। ধর্ষিতা হয়েছিল যে এখানে মাটি আর ঘাসে, সোনা মুখ বন্টি আমার কখনোই আসবে না জানি। প্রতিশোধ চলে না কোথাও, ফিরে আসে ঘোর অশনি, ফিরে আসে ঘোর অশনি, প্রতিশোধ চলে না কোথাও। কৃষকের বুকে ক্ষয় কাশ, অধিকারা কাঁদে ফুটপাথে, এইসব জীবনের ছবি দেখে দেখে ভুল ছবি আঁকা। মতো জানো তা সেই মন, নাম তার লোকে ঘটে শুধু মগজের কোষে কোষে বিষ, বিষ জ্বালা নিয়ে বেঁচে থাকা। এতটুকু আলো, ভালো থাকি তবু থাকি ভালো, ভালো থাকি তবু থাকি ভালো, কোথাও নেই এতটুকু আলো, কোথাও নেই। ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই সাংস্কৃতিক অবক্ষয় ধারাবাহিক এই ফেসবুক লাইভ। আমি মাহমুদুজ্জামান বাবু আপনাদের সকলকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যে মানুষেরা আমাকে দেখছেন কিংবা এই অনুষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে পরবর্তীতে দেখবেন, তাদের সকলের প্রতি শুভকামনা, ভালোবাসা। আজকের নির্দিষ্ট যে বিষয় আছে আলোচনার, যেটি আমার দিক থেকে আমি ঠিক করেছি, সেই আলোচনায় যাওয়ার আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছি, সেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আহত এবং নিহত পরিবার যারা আছেন, নিহতদের পরিবার, তাদের প্রতি সমবেদনা। আমাদের যে বন্ধুরা অঙ্গহানি ঘটেছে, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা ঠিক কি অবস্থায় পুনর্বাসিত হয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়াটি কেমন চলছে, তারা কৃত্রিম অঙ্গ লাগিয়ে পায়ের সাথে হাতের সাথে চলাফেরা করবার চেষ্টা করছেন, যারা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বা চোখের যাতনায় আছেন, কারো শরীরে অসংখ্য স্প্লিন্টার আছে। প্রতিদিন দৈনিক পত্রিকা, গণমাধ্যম, সেগুলোর মধ্যে আমরা দেখছি
এবং তাদের যে সুচিকিৎসা সেই দাবিটা আমি আবারও করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এবং আমাদের আশেপাশে, আপনাদের আশেপাশে যদি এরকম কেউ থাকে যিনি সরকারের নজরে পড়েননি এখনো বা সংশ্লিষ্ট মহল যার খোঁজ জানে না, তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করিয়ে দেয় এবং সেই বিষয়ে একটা দাবি তোলা এবং এই আয়োজনটি সম্পন্ন করবার উদ্যোগ নেওয়া। সেই জায়গাগুলোতে নিশ্চয় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। আজকের যে শিরোনাম ছিল তার শিরোনামটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। ফেসবুকে আমি একটু আরো দুদিন আগে থেকে পোস্ট করি যাতে অন্য বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা অথবা গণতান্ত্রিক মূল্যবোধের যে মানুষেরা আছেন তারা যেন সেই বিষয়গুলো নিয়ে মতামত দিতে পারেন, সেই উদ্দেশ্যেই আগে থেকে জানানো। আজকের শিরোনাম ছিল আজকে সাংস্কৃতিক অবক্ষয়ের ৮ম পর্ব। আজকের শিরোনাম আমরা ঠিক করেছিলাম কওমি জননী হাসিনা ও হেফাজতে ইসলাম। সন্দেহ নেই সাম্প্রতিক সময়ে আমাদের এখানে ধর্মতান্ত্রিক দল এবং ধর্ম নিয়ে যারা রাজনৈতিক সংগঠন করছেন, যদিও এই বিষয়গুলো খুবই আপত্তিকর, কারণ ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, ব্যক্তিগত চর্চার বিষয়। সেগুলোকে যখন কোনো একটা রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হয় এবং রাষ্ট্র সম্পর্কিত, সমাজ সম্পর্কিত নির্দেশনা দেয়া হয় কিংবা কোনো একটা আয়োজন তৈরি করবার চেষ্টা করা হয়, সেটি ধর্মের মূল যে শান্তির বাণী তাকে ব্যাহত করে, ধর্মের যে মূল উদ্দেশ্য তাকে অসম্মান করা হয় এবং ধর্ম মূলত স্রষ্টার প্রার্থনা করা, স্রষ্টার সৃষ্টি হিসাবে যারা নিজেদেরকে বিশ্বাস করেন যে স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার গুণ কীর্তন করা এবং স্রষ্টা নির্দেশিত যে সমস্ত কল্যাণের পথ, সেই পথে নিজের জীবনকে পরিচালনা করা। এই যে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের সাথে বা রাষ্ট্রযন্ত্রের পরিচালনার সাথে তাদের একটা রাজনৈতিক অভিপ্সা থেকে, রাজনৈতিক উদ্দেশ্য থেকে যখন ধর্ম ব্যবহৃত হয়, তার পরিণতিটা কি ভয়ঙ্কর হয় পৃথিবীর দেশে দেশে আমরা সেগুলো দেখেছি। এবং আমাদের দেশেও সেই ব্রিটিশ উপনিবেশিক আমল থেকে ধর্মের ভিত্তিতে এই ভারতবর্ষ ভাগ করা হয়েছিল এবং তার ফলাফল যা হয়েছে সেই ফলাফলও খুব সুখকর নয়। আমরা দেখেছি এই বিশাল একটা ভারতবর্ষ তাকে ইংরেজ উপনিবেশিক শাসকরা শক্তিগত দিক থেকে দুর্বল করবার জন্য ধর্মের ভিত্তিতে তাকে দ্বিধাবিভক্ত করেছিল এবং এটা ছিল সাম্রাজ্যবাদী চক্রান্ত। তারপরে আমরা বাংলাদেশের সময় তখনকার পশ্চিম পাকিস্তানি সৈন্যদের ব্যবহার দেখেছি, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর ধর্মের নামে আমাদেরকে শোষণ করার চেহারাগুলো আমাদের সামনে আছে। যে গানটি আমি শুনছিলাম সেই গানটি কিন্তু ঠিক সেই সময়টাকে নিয়ে করা, যে আমাদের পঙ্গু যোদ্ধারা তো ভিক্ষুকের মতো করে মারা গেছেন আমাদের দেশে, কিন্তু যারা যুদ্ধে অংশ নেন নাই কিংবা যুদ্ধের ফলাফলে এদেশের মালিক হয়েছেন, শাসক হয়েছেন, তারা কোটি কোটি টাকা সম্পদ লুটপাট সেই সবকিছুই করেছেন। পাকিস্তানি শাসকের পরিবর্তে বাংলাদেশি শাসক এসেছে, পাকিস্তানি মালিক গোষ্ঠীর পরিবর্তে বাংলাদেশি মালিক গোষ্ঠী হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এটি ছিল না। যেমনটি গণঅভ্যুত্থানের চেতনা, এবারের গণঅভ্যুত্থানের চেতনাও সেটি নয় যে বাংলাদেশ একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র হবে বা ইসলামী আইন দ্বারা পরিচালিত হবে কিংবা শরিয়া আইনের যে কথাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বলছে, যদিও তারা ধর্মের যে সমস্ত অনুষঙ্গ পালন করা দরকার সেগুলো তাদের সংগঠনের মধ্যে, তাদের ব্যক্তি নেতার চরিত্রের মধ্যে সেগুলোর আমরা প্রতিফলন দেখতে পাই না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের প্রতীত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং যা হয় স্বৈরতন্ত্রের মুখ্য ভূমিকা যারা পালন করে তারা কিন্তু উৎখাত হয়, পালিয়ে যায় কিংবা জনতার রায়ে দোষী সাব্যস্ত হয়, কারাগারে থাকে। শেখ হাসিনার কারাগারে থাকবেন কি থাকবেন না সেটি পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বিচার প্রক্রিয়া অনুসরণ করবেন সেটি সাধারণ মানুষের দাবি এবং আমরা মনে করি যে শেখ হাসিনার একটা বিচারিক একটা মামলা, বিচারিক নাম, তার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো দায়ের করা হয়েছে এবং তিনি সরাসরি মানুষ হত্যার সাথে যুক্ত এবং তার নির্দেশেই প্রায় ১৫০০ মানুষকে খুন করা হয়েছিল। এখন একটা অদ্ভুত রকমের বৈকল্য, মনোবৈকল্যের মধ্যে আমাদের পৌঁছে যেতে হয়। আজকে যখন ধর্মীয় সংগঠনগুলোকে আমরা দেখছি তারা ধর্মের নামে হুঙ্কার দিচ্ছেন কিংবা বাংলাদেশে একটা
আমাদের এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ কিংবা এই সমস্ত জায়গায় এক রকমের ধর্মীয় জিকির আমরা দেখতে পাচ্ছি, যেটি গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে গণঅভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিলেন, গণঅভ্যুত্থান তো শুধুমাত্র ছাত্ররা করেনি, ছাত্ররা ডাক দিয়েছিল, ছাত্ররা একটা আন্দোলনে নেমেছিল, তাদের লক্ষ্য নিশ্চয়ই গণঅভ্যুত্থান সংগঠিত করা ছিল না। তারা বলেছিলেন বৈষম্য বিরোধী যে নীতিটা আছে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে, তার বিরুদ্ধে তারা মেধার ভিত্তিতে কোটা না চালিয়ে, কোটার ভিত্তিতে সরকার যেমন তার দলীয় লোকদের মনোনয়ন দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের নামে, মুক্তিযোদ্ধাদের বংশ পরম্পরার নামে, সেটি ছিল তার দলীয় মনোনীত এবং অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, সেই সব মিলে সে তার ক্ষমতা নিরঙ্কুশ করবার জন্য তার পক্ষের মানুষগুলোকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার বিধানটি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি, সেই কর্মসূচির সাথে যখন রাষ্ট্রযন্ত্র দমন পীড়নের পথ বেছে নিয়েছিল, আবু সাইদ খুন হলেন প্রথম 16 জুলাই, তারপরে আরো অসংখ্য মানুষ সারা দেশে, এবং তখন মানুষের দীর্ঘদিনের যে স্বৈরতন্ত্র বিরোধী মুক্তির আকাঙ্ক্ষা, স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার জায়গা থেকে তখন মানুষ তার গণঅভ্যুত্থানের লড়াইটি করেছে এবং তার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে। সেখানে আমরা সাধারণ মানুষের মৃত্যু দেখেছি, সেখানে আমরা শ্রমজীবী মানুষের মৃত্যু দেখেছি, এবং কোথাও কিন্তু আমরা খুঁজে পাইনি যে এই আন্দোলন এবং লড়াই সংগ্রামের মধ্যে একটি বারের জন্য দাবি উচ্চকিত হয়েছিল যে আমরা গণঅভ্যুত্থানের পর এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করব এবং আমাদের দেশে আমরা একটা ইসলামী শরিয়া আইন সম্বলিত সমাজ প্রতিষ্ঠা করব। যেহেতু সেটি ছিল না, এর আগের লাইভেও আমি বারবার বলার চেষ্টা করেছি, গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, যে বা যারাই উচ্চারণ করেন না কেন, ধর্মীয় সংগঠনগুলো এই কথাগুলো যদি বলেন। এখন মুশকিলটা হচ্ছে, যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মূল যে স্বৈর শাসক শেখ হাসিনা, এই শেখ হাসিনা এবং এখনকার যে হেফাজতে ইসলাম, 2018 সালে এই শেখ হাসিনাকে এই কওমি মাদ্রাসা সমূহের সংগঠনগুলো, হেফাজতে ইসলাম সহ প্রধানত হেফাজতে ইসলামের উদ্যোগে তাকে কওমি জননী উপাধি দেয়া হয়েছিল। কি অদ্ভুত একটা আইরনি, কারণ যে শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ, সর্বস্তরের শ্রেণী, সকল শ্রেণী ও পেশার মানুষের যে বিক্ষোভ, তার মধ্য দিয়ে এই 15 বছরের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার উচ্ছেদ ঘটল, তখন 2018 সালে এই হেফাজতে ইসলাম এবং তারা তখন এই শেখ হাসিনাকে, তার তখনও স্বৈরতন্ত্র ছিল, তখনও শ্রমিক হত্যা ছিল, তখনও মানুষের অধিকার আয়নাঘর ছিল, তখনও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ওইভাবে আনুষ্ঠানিকভাবে জারি না হলেও গুম ছিল, হত্যা ছিল, ক্রস ফায়ার ছিল, সমস্ত দিক থেকে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ধারক তাকে একটা ইসলামী সংগঠন, যারা নিজেদেরকে ইসলামী সংগঠন বলে দাবি করছে, তারা হেফাজতে ইসলাম সমাবেশ করে, এটা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেটা 4 নভেম্বর 2018 সালের। এই 2018 সালের 4 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের নাম ছিল শুকরানা মাহফিল। এখন এই শুকরানা মাহফিল, শুকরানা শব্দটা মানে শকর করা আর কি, যে কৃতজ্ঞতা জানানো, ইসলামী পরিভাষায় বোধহয় তাই। শুকরানা মাহফিল, সেই শুকরানা মাহফিলের সভাপতি ছিল তখনকার হেফাজতে ইসলামের প্রধান শাহ আহমদ শফি, তার সভাপতিত্বে অনুষ্ঠান হয়েছিল এবং হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, তারপরে তার অনুসারীরা আবার এই সমাবেশে অংশ নেওয়া থেকে বিরত ছিল। কারণ আহমদ শফিরা শেখ হাসিনাকে যে কওমি জননী উপাধি দিচ্ছে এবং শেখ হাসিনা সেই সমাবেশে উপস্থিত ছিল এবং যেভাবে ইসলামী পোশাক পরে যেতে হয় সেখানে সেই পোশাক পরেই সে গিয়েছিল, এবং এই শুকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত করে। এখন এই মুফতি রুহুল আমিন পরবর্তীতে কি সুবিধাটা পেয়েছিল? মুফতি রুহুল আমিন তার এলাকা থেকে সংসদ নির্বাচনের টিকিট চেয়েছিল আওয়ামী লীগের কাছে। তো আওয়ামী লীগের কাছে যখন সেটা পায়নি, আওয়ামী লীগের আরো শক্তিশালী প্রার্থী আছে, তখন সে নিজে স্বতন্ত্র নির্বাচন করে এবং সেটি করে হেরে যায়। পরবর্তীতে এই মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররমের প্রধান খতিব নিযুক্ত করা হয় এবং আমরা কয়েকদিন আগে দেখেছি যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এই মুফতি রুহুল আমিন সে কিন্তু পালিয়ে যায়। মানে এই
এই এই দায়িত্ব ছেড়ে মসজিদের এই জায়গা থেকে ইসলামিক ফাউন্ডেশন তাকে বহুবার চিঠি দিয়েছে। সাম্প্রতিক সময় পত্রপত্রিকাগুলো দেখলে আপনারা দেখবেন। এখন তারও আগে আমরা একটু ফিরে যাই। হেফাজতে ইসলাম, তার মানে ইসলাম যে পন্থা, সেই পন্থা অনুযায়ী শেখ হাসিনার এত সব মানবতা বিরোধী অপরাধ এবং লুটপাট, তারপরে এক রকমের জবরদস্তি, অনাচার, সেগুলোকে তারা সেদিন অপরাধ মনে করে নাই এবং তারা মনে করে নাই ইসলামের সাথে এটা সাংঘর্ষিক। সে কারণেই তারা কওমি জননী উপাধি দিয়েছিল এবং কওমি জননী উপাধি দেবার পেছনের কারণটা ছিল কওমি মাদ্রাসা সমূহের এক ধরনের একটা, আমরা মাদ্রাসাগুলোতে একরকমের একটা শিক্ষা ব্যবস্থা আছে। তো কওমি মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিসের যে সনদ, দাওরায়ে হাদিস, এই ভাষাগুলো তো আমরা আসলে বুঝতে পারি না, মানে কারিকুলাম সিলেবাসটা কি, মাধ্যমিক পর্যায়ে কি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কি, তো সেটা তারা বলছেন যে কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস যে সনদটা আছে সেটাকে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা তার ঘোষণায় এই যে দাওরায়ে হাদিসের সনদ, সেই সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান ঘোষণা করেন। সেটা 2018 সালে, এবং 2018 সালে এই আইনটি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা আইন হিসাবে নথিভুক্ত হয় সংবিধানে। এবং কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের যে সনদ, সেই সনদটাকে মাস্টার্স ডিগ্রিতে রূপান্তরিত করবার কারণেই, স্বীকৃতি দেবার কারণেই কিন্তু পরবর্তীকালে এই হেফাজতে ইসলাম খুনি হাসিনাকে কওমি জননী হাসিনা হিসাবে স্বীকৃতি দেয়। সে তারা দিতেই পারে এবং কওমি জননী উপাধি শেখ হাসিনা নিতেই পারেন। প্রশ্নটা হচ্ছে অন্যখানে, সেটি হচ্ছে 2013 সালের, আমাদের মনে থাকার কথা, 2013 সালের 5 ও 6 মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম একটি সমাবেশ করেছিল। এবং সেই সমাবেশ কেন তারা করেছিল এই কারণে, তাদের দাবি ছিল যে ইসলামিক নবী মুহাম্মদ সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসাবে একটি ব্লাসফেমি আইন প্রণয়ন করা। তাদের দাবি ছিল এটা, মানে নবী সম্পর্কিত বা পয়গম্বরদের সম্পর্কিত কোন রকমের সমালোচনার কথা কিংবা কোন রকমের ত্রুটি, তাদের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ কথা, এগুলো বলা যাবে না। তো তখন তারা বলছে যে ইসলামিক নবী মুহাম্মদ সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসাবে একটি ব্লাসফেমি আইন প্রণয়ন। এবং আপনারা খুঁজে দেখবেন, উইকিপিডিয়ায় পাবেন, তারপরে গুগলে সার্চ করলে পারবেন, গোটা দুনিয়াতেই ব্লাসফেমি আইন সম্পর্কে কথা আছে। ব্লাসফেমি আইন সেই সামন্ত যুগে, মধ্যযুগের পরে এই 1700 শতকে, 16 শতকে ব্লাসফেমি আইন সারা পৃথিবীতেই চার্চ এবং পোপ এবং রাজারা মিলে এই ব্লাসফেমি আইন তারা চর্চা করেছে। এবং তারা দেখাতো যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা। এবং পোপ সেটার সাথে যুক্ত হতেন, প্রধান পুরোহিত তারা যুক্ত হয়ে বলতেন যে এটি ঈশ্বরের বিরোধিতা করা, এবং সেটাকে জাস্টিফাই করতেন করে তাকে গিলোটিনে মাথা কাটা থেকে শুরু করে, ফাঁসি দিয়ে মেরে ফেলা থেকে শুরু করে, মস্তক থেতলে দেওয়া থেকে শুরু করে ব্লাসফেমি আইনের নানান বিভৎসতা পৃথিবী প্রত্যক্ষ করেছে। তো সেখান থেকে ইউরোপের সমাজগুলো মানে নবজাগরণের আন্দোলন করেছে, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা সমস্ত দিক থেকে তারা দেখিয়েছে যেটা অমানবিক, এবং আসলে রাজা কখনোই ঈশ্বরের প্রতিনিধি হন না, শাসকরা কখনোই ঈশ্বরের প্রতিনিধি হন না। যেমন রাজারা বলতেন যে আমার ধমনীতে নীল রক্ত, সুতরাং আমি ঈশ্বরের প্রতিনিধি। এবং এটা এই আগের লাইভে আমি বলেছি যে ফ্রান্সের রাজা 14তম লুই, সে বলতো যে আমি রাষ্ট্র, আমি আইন, সুতরাং আমি কোনো কাজের জবাবদিহি তোমাদের কাছে করব না, আমার ধমনীতে নীল রক্ত। এখনো কেটে কুটে দেখা গেছে যে আসলে রক্তের রং তো লালই হয়। ফলে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে যত রকমের জবরদস্তি আছে, সেই জবরদস্তিগুলো শাসকরা করেছে এর আগে সভ্যতায়। ফলে আমাদের দেশেও আমাদের এইখানকার যে ধনিকতন্ত্রের যে দল, বুর্জুয়া দলগুলো, এবং এই সব মালিক পক্ষের স্বার্থ সংরক্ষণ করা যে রাজনৈতিক শক্তিগুলো, তারা বরাবরই তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের স্বাধিকার, মানে সাধারণ মানুষের মনোনয়নে নির্বাচিত হলো, তারা কিন্তু প্রচ্ছন্নভাবে এটা তার
প্রচার করবার চেষ্টা করেছে কিংবা মনোভাবটি তৈরি করবার চেষ্টা করেছে যে এইটা আসলে এই যে সমাজে যে শ্রেণীবিন্যাসটি আছে, শ্রেণী বিভক্তি আছে, শোষক এবং শোষিতের যে চেহারাটা আছে, তার মানে এই ধারণাটি সমাজে প্রচলিত করবার চেষ্টা করেছে যে শোষিত যে সে এইটা আমার কোনো ভূমিকা নাই, শোষকের কোনো ভূমিকা নেই, যে শোষণ করে, যে লুটপাট করে, এটা আসলে ঈশ্বরের নির্দেশে, আল্লাহর নির্দেশে এটা ঘটে, কারণ আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে এটা, কারণ ধর্ম তো প্রধানত তাই বিশ্বাস করতে শেখায়। এখন 2013 সালের 5 ও 6 মে হেফাজতের সমাবেশ হয়েছিল যেই কারণে, সেটি তারা বলছে যে একটা মানে ধর্ম বা মুহাম্মদ বা ইসলামের নবী তাদের সম্পর্কে কোনো রকমের মন্তব্য, কোনো রকমের আলোচনা সেটা যদি তাদের পক্ষে না যায় তো ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে, যাতে কোনো রকমের কোনো জবাবদিহিতার জায়গা নাই, ধর্ম বিরোধী, ধর্ম অবমাননাকারী, এই সমস্ত নানান সংজ্ঞা দিয়ে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলেছিল হেফাজতে ইসলাম। এবং সেখানে আরো একটি কথা ছিল যেটি আমাদের জন্য ভীষণ রকমের উদ্বেগজনক। এটা 2013 সালে হেফাজতে ইসলাম বলেছে, এবং তারা বলেছে প্রকাশ্যে নারী পুরুষের মেলামেশা অন ইসলামিক ঘোষণা করতে হবে। এই দাবিতে তারা 2013 সালে সমাবেশটা করেছে, এবং তারপরে আমরা সেটা জানি, যাকে কওমি জননী উপাধি তারা দিল 2018 সালে, এই শেখ হাসিনা তার র্যাব, তার পুলিশ, তার বিডিআর নানান রকমের ভাবে ওই হেফাজতের সমাবেশটা সরাতে গিয়ে একটা ভয়ঙ্কর রকমের রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিল। সেটি হেফাজত বলে এবং সব সেই সময়কার সারা দেশের মানুষ সেটা জানে। তাহলে 2013 সালে হেফাজতকে এই কওমি জননী, পরে যেটা হচ্ছে শেখ হাসিনা 2018 সালে, তাহলে সেই কওমি জননী তখন যে পিটিএ ওইখান থেকে রক্তারক্তি করে সরালো, কি এমন কাণ্ড ঘটে গেল এর মধ্যে যে হেফাজতে ইসলাম 2018 সালে এসে শুধুমাত্র দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান ঘোষণা করার জন্য কওমি জননী দিয়ে দিল না, এর আড়ালে আবার অন্য কিছু কথা আছে। যেমন চট্টগ্রামে এটা এই আলোচনাগুলো পত্রপত্রিকায় আছে, আমরা একটু খুঁজে দেখতে পারি, কারণ মাদ্রাসাগুলোর উন্নয়ন করবার জন্য প্রচুর পরিমাণে অর্থ দেয়া হলো। তারপরে রেলের যে জমি, ওইখানে রেল মানে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের নিজস্ব কিছু জমি থাকে, সেই জমিটা হাটহাজারীতে এই কওমি মাদ্রাসার এই যে তখন আহমেদ শফি এবং পরবর্তীতে এই যে মাওলানা মামুনুল হক এবং তার পিতা, এগুলো সবাই এই হেফাজতের এই নেটওয়ার্কের মানুষ, এবং তারা হেফাজতকে নেতৃত্ব দেন, তাদেরকে দিয়ে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। ফলে শুধুমাত্র দাওরায়ে হাদিস যে সনদ, সেটাকে মাস্টার্স ডিগ্রি সমপরিমাণ করবার জন্য হেফাজত ইসলাম কওমি জননী উপাধি দেয়নি, কারণ শেখ হাসিনার ওই টাইটেলটা দরকার ছিল। কারণ ওই যে রাজতন্ত্রের সময় আমরা যেমন করে দেখেছি, রাজা এবং পোপ মিলে যে করে বলা হতো যে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, মানে সে পোপ স্বীকৃতি দিচ্ছে যে রাজা ঠিক আছে, অর্থাৎ ধর্ম যে যাজক, সেই যাজক স্বীকৃতি দিচ্ছে রাজার সমস্ত কর্মকাণ্ড ঠিক আছে, রাজার সমস্ত প্রজাপীড়ন ঠিক আছে, অথবা প্রজাপীড়নটা যেন রাজা করতে পারে সেটি করবার জন্য রাজাকে এক রকমের স্বীকৃতি দেয়া, এক রকমের সার্টিফিকেট দিয়ে দেওয়া। এবং যেহেতু এটা ঈশ্বরের পক্ষের একজন লোক, যাজক এবং পুরোহিত এবং পোপ এই কথাটি বলছে, ফলে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যেহেতু পোপ বলছে, তার মানে এখানে ঈশ্বরের নিশ্চয়ই একটা সম্মতি আছে, না হলে সে তো পোপকে বিশ্বাস করে, পোপের নেতৃত্বেই সে প্রার্থনা করে গির্জায় গিয়ে। এখন আমাদের এখানেও সাধারণ মানুষের মধ্যে এই সমস্ত ধর্মীয় কুপমণ্ডুক শক্তিগুলো বা ধর্মের লেবাসে তারা যা যা করে, এটি এতখানি অনুসন্ধান করবার কোনো আগ্রহ থাকে না, কারণ তার দারিদ্র্য, তার প্রতিদিনকার জীবনের যুদ্ধ সবকিছু মিলে সে জানে যে তার এই মুক্তির নিষ্কৃতির একমাত্র উপায় হচ্ছে পারলৌকিক যে প্রাপ্তি, যে সুখ, ইহজাগতিক কষ্টের চাইতে পারলৌকিক যে প্রাপ্তি ঘটবে, সেই আশায় সে বেঁচে থাকে। ধরা যাক যে এই বিশ্বাসে সে উপনীত হলো দেখে পরীক্ষা নিরীক্ষা লব্ধ জ্ঞানের মধ্য দিয়ে যে আসলে পারলৌকিক জায়গায় তার কোনো প্রাপ্তি নেই। আমি ধরে নেওয়ার কথা বলছি, আমি কি বিশ্বাস করি সেটি আপনাদের উপর আমি চাপাতে চাইছি না। যদি পৃথিবীর এরকম বেশি এই 800 কোটি মানুষের 800 কোটি মানুষ বুঝে যায় যে আসলে এই 7 আসমানের ওই পাশে, মানে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলের যে স্তর, এগুলো ভেদ করে গেলে তো আমরা যখন মহাকাশ যান উঠে যায়, ওপর থেকে যখন ছবি তোলে, তো পৃথিবীটা গোল হয়ে ঘুরছে,
তারপরে ধরুন মঙ্গল গ্রহ ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এই দৃশ্যটা তো আমরা দেখতে পাই, এখন টেলিভিশনে দেখতে পাই। নাসার যে এই যে আপনার যে সব যারা এই মহাকাশ যান পাঠায় আমেরিকার সেই প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নানান ভিডিও রিলসে দেখতে পাই যে এই শাটলটা উঠে গেল, এই যে আমাদের দেশের উপরে একটা স্যাটেলাইট ঘুরছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট একবার পাঠানো হলো, যদিও জানি না স্যাটেলাইটটা আসলে কি কাজ করছে। পৃথিবীর সমস্ত দেশই তার দেশ থেকে স্যাটেলাইট পাঠায়, কৃত্রিম উপগ্রহ পাঠায়, এবং এই স্যাটেলাইট ওপর দিয়ে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে সে কিন্তু মানে আবিষ্কার করতে পারে, নির্দেশনা দিতে পারে যে ওই অঞ্চলে, পৃথিবীর ওই অঞ্চলে যে ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে, বায়ুমণ্ডলের এরকম একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, কারণ সে বাহির থেকে দেখে। এবং যে কারণে আমরা ঝড়ের পূর্বাভাসটা কি করে পাই, আমরা ঘূর্ণিঝড় হবে, আমরা এই যে সতর্ক করে কেন, 5 দিন আগে থেকে সতর্ক করতে পারি কি করে, সমুদ্র উপকূল অঞ্চলে বা নদীর ঘাটের মধ্যে যারা মাছ ধরার ট্রলার, কি করে বাংলাদেশ সরকার সতর্ক করে যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, তারপরে জাহাজগুলোকে তীরের কাছাকাছি থাকতে বলা হয়েছে। কেন বলে? কারণ এই যে ঝড়টি নিম্নচাপ গভীর সমুদ্রে যে তৈরি হচ্ছে সেটি দেখে সে কি করে, সেটা দেখে ওই যে স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ ঘুরছে, ও সেকেন্ডে ছবি তুলছে এবং পাঠাচ্ছে। সেটা আবহাওয়া দপ্তরে আসছে, আবহাওয়া দপ্তর, আবহাওয়া বিজ্ঞানীরা সেগুলো গবেষণা করছেন এবং বলছেন। ফলে জানমালের যে ক্ষয়ক্ষতি আগে হতো, ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, বিজ্ঞান যতখানি এগিয়েছে ততখানি সেই ক্ষয়ক্ষতি রোধ করা গেছে। এটা হচ্ছে সত্যি। এখন এই ব্লাসফেমি আইন কিংবা এই যে কওমি জননী এবং হেফাজতে ইসলাম, এই কথাগুলো আমি কেন আলোচনা করছি সাম্প্রতিক সময়ে অনেকগুলো বিষয় আমাদের একটু গভীরভাবে ভাববার প্রয়োজন এসেছে। কারণ ধর্মকে হাতিয়ার করে ধর্ম ব্যবসায়ী সমস্ত রাজনৈতিক শক্তি, আমি ধর্ম ব্যবসায়ী কথাটা বলি কারণ নিশ্চয় আমার সাথে আপনারা দ্বিমত করবেন না, কারণ ধর্ম এদের ব্যবসা, কারণ ধর্ম করে এরা খায়, ধর্ম করে এদের জীবন যাপন চলে। কারণ এর কেউ চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, তাহলে এদের জীবন যাপন চলে কি করে? এদের এই যে বিশাল সংখ্যক সমর্থক এবং তাদের বেশিরভাগই সবগুলোই একটা অন্ধবিশ্বাসী সমর্থক। তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর যে নির্দেশিত পথ সেটাকে বিশ্বাস করে, সেটার মধ্যে সত্য কতখানি, সেগুলোর মধ্যে জ্ঞান বিজ্ঞান এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা লব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কিনা সেই সব অনুসন্ধান তাকে করতে দেওয়া হয় না। যে কারণে মাদ্রাসাগুলোতে এই যে ওরা যে দাবিটা তুলেছিল যে শিক্ষা সংস্কার কমিটিতে মাদ্রাসা আলেম ওলামাদের রাখতে হবে, মাদ্রাসার শিক্ষা সংস্কার কমিটিতে কিন্তু কখনো ওরা বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান শাখার শিক্ষাবিদকে ওরা নেয় না। কেন নেয় না? কারণ তাহলে কারিকুলাম সিলেবাসে যা যা পড়ায় সেগুলো তো আসলে খুব মানে বিজ্ঞান সম্মত না, বা বৈজ্ঞানিক শাখা, বৈজ্ঞানিক শিক্ষা, সমাজ বিজ্ঞানের শিক্ষা, ইতিহাসের শিক্ষা, সেই সব বিষয়ে অন্তর্ভুক্ত তারা করে না। কারণ সেগুলো প্রশ্ন তৈরি করে, মানুষকে সচেতন করে, আধুনিক করে, সমস্ত সে জানতে পারে সে কোত্থেকে এসেছে, তার নৃতাত্ত্বিক ইতিহাস কি, কত লক্ষ বছর আগে মানুষের অস্তিত্ব পাওয়া গেছে, এই সমস্ত নানান বৈজ্ঞানিক গবেষণাগুলো আছে। ফলে তখন তাহলে তার এই কায়েমি স্বার্থটা আল্লাহর প্রতিনিধি হিসাবে কিংবা আল্লাহ তাকে মনোনীত করেছেন এই জিনিসগুলো আর টেকে না। ফলে এই ধর্ম ব্যবসায়ী শক্তিগুলোর কারণে সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে সমাজ, আমি এই কন্ট্রাডিকশনগুলো, এই সাংঘর্ষিক বিষয়গুলো, স্ববিরোধিতার জায়গাগুলো দেখাচ্ছি। কারণ যদি সে ইসলামেরই লোক হয় তাহলে শেখ হাসিনার মতো একজন নিপীড়ককে কি করে কওমি জননী উপাধি দিল? মানে কওমি মাদ্রাসা সমূহের যে ওদের যে সংগঠন, তাকে কওমি জননী মানে কওমিদের মা, এই কথাটি যখন বলছে, সজীব ওয়াজের জয়ের মা বা পুতুলের মা হতে পারে, বা ছাত্রলীগও তো তাকে মা বলে না। এই আপনি টেলিফোন সংলাপ ফাঁস হচ্ছে, কেউ তো তাকে মাটা বলে না, মানে আপা 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 এগুলোই তো বলছে। তাহলে কওমি জননী, তাহলে কওমি বিশ্বাসের যে মানুষেরা, তাদের সকলের জননী শেখ হাসিনার মতো একজন খুনি। এর ধর্মটা গেল কোথায়? তার মানে ওই সময় রাষ্ট্রের কাছ থেকে যে সুবিধাটা তাদের দরকার ছিল, তাদের বাহিনী বড় করার জন্য, তাদের কায়েমি স্বার্থ, ব্যবসা বাণিজ্য, লুটে পুটে খাওয়ার বিষয়, যে আয়োজন, লিল্লা বোর্ডিং বা এই যে মাদ্রাসার ছেলেদের এই যে বলাৎকার করছে, দিনের পর দিন এগুলো ঘটে চলেছে। তাহলে আল্লাহ যেই, তারা যদি ধর্মভীরুই হবে তাহলে এই অনাচারটা তারা করে কি করে, এই পাশবিকতা করে কি করে, সমকামিতার চর্চাটা তারা করে কি করে? এবং ছোট ছোট বাচ্চা,
সেগুলো তো সবাই দেখছে, সবাই জানে। কিন্তু সাম্প্রতিক সময়ে যেটি ঘটছে সেটি হচ্ছে ধর্মের একটা জিকির তোলা হচ্ছে। তো স্কুলের ছেলেপেলেরা, দেখা গেল আইডিয়াল স্কুল এবং কলেজের ছেলেরা ওই যে কলেমা লেখা একটা সাদা পর্দা নিয়ে, ওই আরবি লেখা, আসলে কোন কলেমা লেখা এটা তো মুশকিল বোঝা যারা আমরা আরবি জানি না। এখন ওই আরবি ভাষায় লেখা একটা ব্যানার ধরে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, সে জানেও না যে এটা কি লেখা, কারণ সে তো আরবি পড়ে না। কিন্তু তাকে কেউ না কেউ জানিয়েছে যে এটার মধ্যে একটা, ধরা যাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তার তো এটা পরীক্ষা করবে কি করে যে এটাই সেটা? ফলে এই যে মানে হিরিকটা পড়লো, এই হিরিকটা খুব বিপজ্জনক। এবং এই হিরিকের মধ্য দিয়ে কিন্তু এই যে কায়েমি স্বার্থের ধর্ম ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু বলছে না, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের উপরই কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না, কিন্তু ধর্মের রাজনৈতিক ব্যবহার আর গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন সমূহের রাজনৈতিক কর্মসূচি দুটো তো এক পাল্লায় মাপা যাবে না। কারণ ধর্ম ব্যক্তিগত চর্চার বিষয় থাকবে, ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয় থাকবে, মসজিদের ভেতরে থাকবে। ধর্মের নামে কি কারণে ধর্মের সাথে মিলছে না এরকম কাউকে হুমকি দেয়া, খোদ ধর্মও তো এটি মানে না। মানে আমরা যদি ইসলামের নবী মুহাম্মদের দিকে তাকাই, কিংবা তার অন্যান্য যে জীবন আচরণ নিয়ে যারা কথা বলছে, মুহাম্মদের পুরো জীবনের মধ্যে তো মানে সেই অর্থে ইতিহাস ঘাটলে দেখা যাবে যুদ্ধের পর যুদ্ধ তাদেরকে করতে হচ্ছে। তারপরে যে সমস্ত খলিফা এসেছে, আবু বকর এসেছে, উমর এসেছে, এরা কি যুদ্ধের বাইরে ছিল? ভিন্নমত দমনের জন্য তারা কি নৃশংস হয় নাই? হয়েছে। এখন সেটিকে বলা হয় যে আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হচ্ছে। মানে গনিমতের মাল, গনিমতের মাল শব্দটা কতখানি বিভৎস, যে যুদ্ধের পর তুমি যা যা জয় করতে পারবে সেটা হচ্ছে গনিমতের মাল। পাকিস্তানি সেনাবাহিনীরা গনিমতের মাল হিসেবে আমাদের নারীদেরকে যথেচ্ছাচার ব্যবহার করেছে। ইসলামের যুদ্ধেও এই গনিমতের মাল, এই গনিমত শব্দটা এসেছে ইসলাম থেকেই, যে গনিমতের মাল অর্থাৎ তুমি যুদ্ধে পরাস্ত করলে তার নারীরা এবং শিশুরা এবং যা যা সম্পদ আছে সব তোমার। ফলে সেই নারীকে তুমি দাসী বানাবে, সেই নারীকে তুমি বিবাহ করবে, সেই নারীকে তুমি ভোগ করার পর গলা টিপে মেরে ফেলবে, সেটি তোমার ব্যাপার, কারণ সে গনিমতের মাল। শব্দগুলো অশ্লীল, আধুনিক সভ্য সমাজে অসম্ভব রকমের অসম্মানজনক। যদিও এইসব বিষয় যখন ঘটবে তখন আর আমাদের কিছু করার থাকবে না। সেই জায়গাগুলো থেকে সতর্ক হবার কারণে আমি নিজে সতর্ক হচ্ছি। সেই জায়গা থেকে আপনাদের সামনে এই সংকটগুলো বলা এবং তাদের স্ববিরোধিতার জায়গাগুলো বলা। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামের পরিষ্কার সিদ্ধান্ত আছে। জামায়াতে ইসলাম এখনো মনে করে 71 সালে তারা ভুল করেনি, এবং আরো যে সমস্ত এই যে নানান রকমের আপনার দেওবন্দ, তারপরে আরো যে সমস্ত খিলাফত, অমুক তমুক। আর খিলাফত শব্দটা আমরা একটু আবিধানিক অর্থটা আমাদের একটু দেখতে হবে। আমাদের এক বন্ধু ফেসবুকে লিখেছেন, খিলাফতের ইতিহাস বলেছেন। খিলাফত মানে হচ্ছে একটা ধর্মতন্ত্র। খিলাফত এরকম কোনো মানে পবিত্র শব্দ না। খিলাফত একটা আরবি শব্দ, তো সেটা একটা ধর্মতন্ত্র, একটা ধর্মীয় তন্ত্রের রাজত্ব। তো উসমানের খেলাফত আমল আমরা বলি, বা ধরুন উমরের খেলাফত আমল। খেলাফত মানে হচ্ছে ওই শাসনকালীন সময়টা, একটা শাসন কাঠামো, একটা শাসনকাল, সেইটাকে বলে। তাহলে এই সমস্ত নানাবিধ আরবি শব্দ এইসব বলে টলে আমাদের এই মানে কোমলমতি শিশুরা, আবার ধরুন এই যে কাওয়ালি, তো কাওয়ালি সংস্কৃতি এইসব চলছে। তো এগুলো আবারও পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে আলোচনাটা। আমি আলোচনা আজকে খুব দীর্ঘ করব না, কারণ এগুলো একরকমের আপনারাও জানেন। আমি শুধু বিষয়টার সাথে আপনাদের সাথে হ্যান্ডশেক করতে চাইছি যে ভাই আপনিও তো খানিকটা উদ্বিগ্ন, আচ্ছা বোন তুমিও তো আপনিও তো অনেকখানি রাস্তায় নির্যাতিত হচ্ছেন ধর্মের নামে, তো আমরা একটু হ্যান্ডশেক করতে পারি, আমরা একটু ভাবনাটা বিনিময় করতে পারি। তো সেই জায়গাতে এই সংকটগুলো আমাদের সামনে আসছে। কাওয়ালি গান শোনাচ্ছে, তা কাওয়ালি শোনা যায়, অসুবিধা নেই, শুনলাম। কিন্তু কেন মিরপুর বাংলা কলেজে কাওয়ালি শোনার সময় আপনি মেয়েদের সামনে সাদা পর্দা তুলে দিলেন? কাওয়ালির মধ্যে কোথায় সমস্যা আছে? মানে মেয়েরা শুনতে পারবে না কেন? কনসার্টে ছেলে মেয়ে একসাথে শুনতে পারে। আবার এই তার কয়দিন আগেই এই কাওয়ালি অনুষ্ঠান যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হলো, সেই কাওয়ালির কিছুদিন আগেই এই যে রাস্তায় কাতারে কাতার, আপনি যখন গণভবন গিয়ে লুট করলেন, এই দাড়িওয়ালা একটা লোক প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে চিৎকার করলেন, দেখালেন, সেখানে তো বহু নারী ঢুকেছিল, তো সেখানে আপনি গেলেন কেন? মোল্লা লোকেরা এই যে দাড়িওয়ালা লোকের এবং তাদের উল্লাস, বিকৃত উল্লাস, একটা নারীর অন্তর্বাস নিয়ে আপনি এরকম বিকৃত উল্লাস করেন কেন? পত্রিকা ছবি আছে, আপনারা দেখতে পারেন। এই বিকৃত রুচির মানুষ
তাহলে এই কাণ্ডটি করলেন কেন? হাঁস, 4টা হাঁস, সেটাও বগলে ধরেছেন, কারণ এটা বুভুক্ষ মানুষ এবং ভিখিরি, এবং এই যে তার বঞ্চিতের ক্ষোভ, সেখান থেকে এই কাণ্ডগুলো করলেন। তো এটা শিষ্টাচার সম্পন্ন কাজ নয়। তাহলে সেটি আপনি করলেন। এখন ওই একজন নারীর অন্তর্বাস, সেটি আপনি ধরে ক্যামেরার সামনে এরকম ধরে বিকৃত উল্লাস করছেন। আপনার ইসলাম সেখানে বাধা দিল না কেন? তার মানে নারীকে আপনি ওই চোখে দেখেন। এখন নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, এই যে 2013 সালের 5 এবং 6 মে হেফাজতে ইসলাম যে সমাবেশটা করেছিল, সেখানে তাদের দাবিই ছিল যে একটা ব্লাসফেমি আইন করতে হবে এবং নারী পুরুষের প্রকাশ্য মেলামেশা অন-ইসলামিক ঘোষণা করতে হবে। ভাবুন একবার কাণ্ডটা। ফলে এই ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এর নজির ইতিমধ্যেই তারা দেখিয়েছে, ইতিমধ্যেই তারা দেখাচ্ছে। সুতরাং আমি যে আবেদনটি করতে চাই, আজকে আসলে মূলত 2টি আবেদন করবার জন্য আপনাদের সামনে এসেছি। আমি দেশের বাইরে থাকি, দেশের বাইরে থাকার পেছনে অনেকগুলো কারণ আছে, বা আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলে দিই, আমার গাওয়া সংবিধান একটা গান আছে, সেই সংবিধানে রাষ্ট্রধর্ম কেন ইসলাম থাকবে, এটা আগেও বলেছি। সেটি নিয়ে একটা প্রশ্ন ছিল যে, হে সংবিধান এবার বিধান করো, মানুষ তো নয় ধর্মই হলো বড়। আমাকে এই গানটা বাংলাদেশে টেলিভিশন দিনের পর দিন বাধা দিয়েছে গাইতে, এবং এগুলোর জন্য টেলিফোন থ্রেট, অমুক থ্রেট। তখন যেহেতু পারা যাচ্ছিল, তারপর শেষের দিকে আস্তে আস্তে যখন আর পারা যাচ্ছিল না, তখন আমি একটু একটু করে চুপ হয়ে যাচ্ছিলাম, কারণ এই আমার সপক্ষে তো আমি কাউকে পাচ্ছিলাম না, এবং তারা যথারীতি অন্য কাজ করছিলেন, তাদের প্রগতিশীলতা সব ঠিক ছিল। এবং আপনাদের মনে থাকবার কথা, রবীন্দ্র সরোবর মঞ্চে আমরা এই যে 9ই অক্টোবর, মানে বিশ্ব বিপ্লবী চে গেভারার মৃত্যুর দিন, শহীদে আত্মবলিদান, এখন তাকে যে খুন করা হয়েছে সাম্রাজ্যবাদীরা, আমেরিকা বলিভিয়ার জঙ্গলে তাকে খুন করেছিল, তার মৃত্যু দিবস এই 9ই অক্টোবর। প্রতি বছর রবীন্দ্র সরোবর মঞ্চে আমরা একটা প্রগতিশীল, একটা সমাজতান্ত্রিক ভাবাদর্শের পক্ষে, শ্রমজীবী মানুষের মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ের পক্ষে সেখানে সমাবেশটা করতাম। আমি গুণে বলে দিতে পারবো যে সেখানে যে দর্শকরা সমবেত হতেন, 1000-5 1000-6 দর্শক আসতেন প্রতি বছর 9ই অক্টোবর অথবা 13 অক্টোবর, কারণ আমরা একটা ছুটির দিন নিতাম। এবং এই পুলিশের পারমিশন কি অসম্মানজনক! ধানমন্ডি থানা থেকে পারমিশন নিতে হবে, শব্দ ব্যবহার করতে পারবো কতখানি, কত ডেসিবলের স্পিকার ব্যবহার করা যাবে, এসব নানাবিধ অত্যাচার আছে। ওয়াজের সময় তো এটা করে না। মাইক যদি ফার্ম গেটে ওয়াজ শুরু হয়, সেই মাইক এসে শেষ হয় ল্যাব এইড হাসপাতালের সামনে। তাহলে এই যে মাইক, ইলেকট্রিক পোলের মধ্যে বৈদ্যুতিক তারের যে পোল, সেই বৈদ্যুতিক সংযোজকের পোল, সেই পোল বরাবর আপনি একদম আমার ঘর পর্যন্ত এনে দিচ্ছেন। তো তাহলে ওইখানে কত ডেসিবলের শব্দ ব্যবহৃত হয়। তাইলে আমারটা যদি সাউন্ড পলিউশন হয়, আমি মানুষের কথা বলছি, আমি তো একটা মঞ্চ, এখানে একটা এমফি থিয়েটার, একটা মুক্ত মঞ্চ, তাহলে আপনি আমাকে নির্দেশনা দিচ্ছেন কত ডেসিবলের শব্দ আমি ব্যবহার করতে পারবো। এবং থানা পুলিশ আমাকে এটাও বলছে যে আপনি বঙ্গবন্ধু নিয়ে করেন, আর কোনো সমস্যা নেই। তাইলে ডেসিবল কোনো সমস্যা না। তা আমার তো ভাই চে গুয়েভারা বন্ধু, আমার তো বঙ্গবন্ধু নাই, আমার চে বন্ধু আছে। কারণ তিনি বিশ্ব মানবতার মুক্তি চেয়েছিলেন, শোষণ থেকে মানুষের মুক্তি চেয়েছিলেন, ধনিক গোষ্ঠীর নিপীড়ন থেকে মুক্তি সংগ্রাম, কিউবায় বিজয়ী হয়েছিলেন, তারপর বলিভিয়ায় গিয়ে খুন হয়েছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের হাতে। এখন এই যে প্রগতিশীল যে মানুষগুলো যারা আছেন, আমাদের মেয়েরা যারা রাস্তাঘাটে নির্যাতিত হচ্ছেন, তারা কেন সম্মিলিত হচ্ছেন না? ফেসবুকে দেখছি লিখছেন, এবং ধানমন্ডিতে রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ করে একজন নারী এসে বলল, এই তুমি এরকম পোশাক পরছো কেন, তুমি এই ঘোমটা দাও, এই যে শোনো এখন কিন্তু দিন পাল্টে গেছে, এখন তোমাকে এই সব পরহেজগার হয়ে উঠতে হবে। এই যে নানাবিধ সংলাপ ফেসবুকে দেখছি, সেগুলো আমাদের মূলধারার যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা এগুলো শুনবেন না, তারা এগুলো জানেনও না। মানুষের প্রাত্যহিকতার মধ্যে নারীদের, কিশোরীদের কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের কি পরিমাণ হেনস্থা হতে হচ্ছে সাম্প্রতিক এই সময়ে। আমি চে গেভারার প্রোগ্রামটার ওখানে বলি যে দেখেন প্রগতিশীলতার সাথে কি ঝামেলা। ইসলামী সংগঠনের যে কোনো একটা প্রোগ্রামে ইসলাম সম্পর্কিত যে কোনো একটা জিকিরে একটা সাধারণ মানুষ গিয়েও দাঁড়ায়। আর প্রগতিশীলদের পক্ষের যে আন্দোলন, শোষণ মুক্তির যে আন্দোলন, আমি 8 থেকে 2016 পর্যন্ত, 2008 থেকে করেছি, একটা পরিচিত বামপন্থী সংগঠনের কোনো ছেলে মেয়েকে দেখিনি। কি ট্র্যাজেডি না? এখন আমাদের যে প্রগতিশীল বন্ধুরা আছেন, রাজনৈতিক শক্তি, সাংস্কৃতিক শক্তি
কিংবা ধরুন লেখক, কবি, সাংবাদিক, বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজপথের সৈনিক, বা ধরুন তেল, গ্যাস, বন্দর, এই জাতীয় সম্পদ রক্ষা কমিটি, এই যে আনু মোহাম্মদ আছেন, সিরাজুল ইসলাম চৌধুরী আছেন, শিক্ষক, অধ্যাপক, এই যে নানান রকমের রাজনৈতিক সংগঠন আছেন, সাংস্কৃতিক সংগঠন আছেন, শিক্ষাবিদ আছেন, আপনারা কি কারণে, মানে আমরা কি কারণে একত্রিত হচ্ছি না? মানে মৌলবাদের এই যে উত্থানটি ঘটছে, এগুলো কি দেখতে পাওয়া যাচ্ছে না, নাকি আপনাদের কাছে এটি কোনো সংকট মনে হচ্ছে না? তাহলে জামায়াতে ইসলাম ৭১-এর রাজাকার আল বদর যুদ্ধ অপরাধী, সে চেষ্টা করছে যে এই সমস্ত রকমের যে ধর্মতান্ত্রিক দলগুলো আছে তাদেরকে নিয়ে একটা বৃহৎ জোট তৈরি করা যায় কিনা। কারণ এদের মধ্যে প্রচন্ড রকমের বিরোধ আছে। জামাত আর কাউকেই ইসলামী দল মনে করে না। হেফাজতে ইসলাম জামাতকে মনে করে যে সে হচ্ছে ৭১-এর দালাল, আর জামাত মনে করে যে এই যে বলাৎকারের যে সমস্ত কাহিনী, সেগুলো জামায়াতে ইসলাম কোনোদিন এইসব করে নাই। হ্যাঁ, জামায়াতে ইসলাম এগুলো করে নাই। জামায়াতে ইসলাম ধর্ষণ করেছে ৭১ সালে, ধর্ষকের কাছে বাঙালি নারীদের নিয়ে গেছে, নিজেরাও ধর্ষণ করেছে। চলুন পাঠ করি শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাস। সেখানে আছে একটা মহল্লা আছে, ঢাকা শহরের পুরান ঢাকার এক মহল্লা আছে, রাজাকারেরা কি ভূমিকা পালন করেছে। এখন এগুলো এই জামাতিরা, ইসলামপন্থীরা একজোট করছে। তাহলে একজোট যখন করছে, তো এই কাওয়ালি সংস্কৃতি যখন পৃষ্ঠপোষকতা পাচ্ছে, যেই কাওয়ালি সংস্কৃতিতে মেয়েদেরকে আপনার আড়াল করে দিতে হচ্ছে, সেই ছবি দেখেও যদি কারো ভেতর তাড়না বোধ না হয়, তার ভেতরে শঙ্কা না জাগে, তার ভিতরে ক্রোধ না জাগে, যে এর কদিন আগেই গণঅভ্যুত্থানের মানে সাথে কাতারে কাতার ছেলে, মেয়ে, নারী, পুরুষ একসাথে রাতে দিনে একসাথে লড়াই করে স্বৈরতন্ত্রকে তাড়ানো হলো, কি এমন ঘটে গেল যে এক কাওয়ালি শুনতে এসে তখন সাথে সাথে মেয়েদের উপরে সাদা পর্দা দিয়ে আড়াল করে দিতে হলো? এগুলো কারো চোখে পড়ছে না। তাহলে এগুলো ইঙ্গিত, এগুলো হচ্ছে ঝড়ের পূর্বাভাস, এগুলো কিভাবে আগামী দিন আসবে সেগুলোর এক একটা ইঙ্গিত। যদি না ঠেকানো যায়, সর্বনাশ সামনে। আমি দাবি করি মেয়েদের কাছে যে নারীরা, আপনাদের মনে থাকবার কথা, সম্মিলিত নারী সমাজ নামের একটা নারীদের ঐক্যবদ্ধ সংস্থা ছিল। সেটা এরশাদ বিরোধী যে গণতান্ত্রিক আন্দোলন ছিল, স্বৈরতন্ত্র বিরোধী ১৯৯০-এর দশকে। সেই সময় যেমন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ছিল, ১৮-১৯টা শ্রমিক সংগঠন একসাথে ছিল, কৃষক ১৭টা ক্ষেত মজুর ও কৃষক ফেডারেশন সেটা ছিল, কৃষক শ্রমিকদের সংগঠন, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, আবার ওইদিকে ৭ দলীয় ছাত্র জোট ছিল, সব মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, ১৫ দলীয় ঐক্য জোট শেখ হাসিনার এখানে, অন্যদিকে ৫ দলীয় বাম জোট ছিল, বামপন্থীদের একটা জোট ছিল, আর বিএনপির খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় ঐক্য জোট ছিল। তাহলে এই সমস্ত কিছু মিলে রাজনৈতিক সংগঠন, তারপরে আইনজীবী সমন্বয় পরিষদ ছিল, তারপরে এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ছিল, সেখানে চারুশিল্পী সংসদ ছিল, এখানে যাত্রা ফেডারেশন ছিল, আবৃত্তি সমন্বয় পরিষদ ছিল। তাহলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগে। তাহলে আপনি যে এনকাউন্টারটা করছেন, আপনি যে আপনার কষ্টটা জানাচ্ছেন, অসম্মানটা জানাচ্ছেন, কি কারণে একজন আমাদের নারী তিনি দাঁড়াবেন না সামনে বুক চিতিয়ে? কেন তিনি কলটা দেবেন না যে এই অসম্মান একজনের জন্য হলেও এই বিভীষিকাটা সামনে সমস্ত নারী সমাজের জন্য? কারণ এই ২০১৩ সালে ৫ ও ৬ মে হেফাজত ঢাকায় সমাবেশ করে দাবি করেছিল, প্রথমত ইসলামিক নবী মুহাম্মদের ব্যাপারে কোনো কথা বললে সেটা ব্লাসফেমি আইন করতে হবে, যে এটার কোনো জবাবদিহির বিষয় নেই, সাথে সাথে মস্তক থেতলে দাও, অথবা গুলি করে মারো, অথবা ফাঁসি দিয়ে মারো। আর নারী এবং পুরুষের মেলামেশা অন ইসলামিক কর্মকাণ্ড হিসাবে ঘোষণা দিতে হবে। এটা তাদের ঘোষণায় আছে। আপনি উইকিপিডিয়ায় যান, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতের সমাবেশ ঢাকায় কেন হয়েছিল, দেখুন তাদের মূল দাবি কি ছিল। এগুলো কোনোটাই আমার বানোয়াট কথা না। তাহলে প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী কেন একই একটা প্ল্যাটফর্মে আসতে চাইছেন না? এটা তো সময়ের দাবি। আরেকদিকে যদি আমরা সেই গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা যদি সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেটার কারণে এত এত মানুষ মৃত্যুবরণ করলেন, ৭১ সালে মৃত্যুবরণ করেছিলেন, বা প্রতিটা সময়ে ১০ বছর ১৫ বছর পর পর কাতারবন্দি হয় মানুষ, আমাদের দেশে মুক্ত চিন্তকরা, ব্লগাররা খুন হলেন এই মৌলবাদীদের হাতে। মৌলবাদীদের নামে অন্য কেউ খুন করেছে যাতে অন্যদের লাভ হয়, শাসকদের লাভ হয়।
কারণ 2 টাকার মোল্লাদের কাজ না এটা, নিশ্চিত থাকুন। 2 টাকার মোল্লারা এত নিখুঁত পরিকল্পনা করে না হুমায়ুন আজাদ কখন ওই জায়গা থেকে বেরোবেন এবং কখন তিনি সিগারেটটা জ্বালাবেন, এবং তারা এক্সিট ওয়েটা বের করে রাখে না কোন দিক দিয়ে সাউন্ড গ্রেনেড মেরে ঝুপঝাপ পালায় যাব। এটা মোল্লাদের, 2 টাকার মোল্লাদের কাজ না, এটি গোয়েন্দা সংস্থার কাজ। সেটি কেন তারা করেছে সেটা তো অন্য কাহিনী। এই যে আয়না ঘর বেরোচ্ছে, বহু কিছু বেরিয়ে যাবে। কারণ হুমায়ুন আজাদের মতো লোককে মারলো ধর্মের নামে, এবং মানুষ প্রতিবাদ করেছিল কতটুকু, এবং বেশিরভাগ মানুষ মনে করতে হয় হুমায়ুন আজাদের আসলে ঠিক হয় নাই এই আল্লাহ টাল্লাহ নিয়ে কথা বলা। এই যে প্রাথমিক সম্মতি তাদের জন্য আছে, এই যে ধর্মের নামে যে কুপমণ্ডুক ধারণা, চিন্তার স্বাধীনতা হরণ করা, মত প্রকাশের স্বাধীনতা হরণ করা, বিজ্ঞান মনস্কতাকে ধ্বংস করা, সেই জায়গায় তো আপনার প্রাথমিক সম্মতি রয়ে যাচ্ছে যে দরকার কি ধর্মঘাটার। আমিও সেটাই বলি, ধর্মঘাটার আমার কোনো দরকার নেই। তাহলে ওদেরকে বলেন ধর্ম নিয়ে তোমার রাজনীতি করার দরকার কি? কারণ তুমি তো ধর্মের নামে যা যা করো এগুলো তো ধর্মের কোথাও নাই। তুমি ধর্মের নামে ভোগ করো, তোমার সম্পদের সীমা পরিসীমা নেই। এত সম্পদ কোথায় পাও? তুমি হেলিকপ্টারে চলে যাও ওয়াজ করতে, টাকা কে দেয় তোমাকে? তুমি ধর্মের কথা বলে টাকা নিবা কেন? ওয়াজ করে টাকা নিবা কেন? তাহলে এই সমস্ত অধার্মিক কাজ আছে। হেফাজতে ইসলাম যে হুঙ্কার দেয়, যে সমস্ত অশ্লীল কথা বলে মামুনুল হক, তাহলে মামুনুল হকের কিছুদিন আগে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, জেলে ছিল। তাহলে এগুলো কোন ধর্ম? সেই তুমি বলছো নারী ও পুরুষের প্রকাশ্য মেলামেশা বন্ধ করতে হবে, আবার তুমি উপাধি দিয়েছিলে কওমি জননী। আবার সেই হাসিনা যখন চলে গেছে এখন তুমি বলছো আমরা ইসলামী শরিয়া আইন চাই। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে দুটো দাবি থাকলো। আপনারা যারা নারীরা আছেন, স্কুলের বন্ধুরা, আমি জানি না তারা তো এসব দেখবে কিনা জানি না, কিন্তু অভিভাবকদের বলছি, অনুরোধ করছি, তাকে বোঝান অন্যের ক্রীড়নক হতে দেয়া যাবে না। এই ওই আরবি ভাষাটা সে জানে না ওখানে কি লেখা আছে। এটা এখন যদি আমেরিকার চক্রান্ত হয় তাহলে আমেরিকা সাকসেসফুল হচ্ছে, কারণ আমেরিকার এটা দরকার হয়। অস্থিরতা, কোনো একটা দেশে রাজনৈতিক অস্থিরতা, ধর্মের জিকির, জঙ্গিপনা, এগুলো হলে আমেরিকার আসতে সুবিধা হয়। এই সরল সত্যটা আমরা শিক্ষিত মানুষরা কবে বুঝবো? জামাত থাকলে, জামাতের ভীতিটা থাকলে ভারতের আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকতে সুবিধা হয়। জামাত আসবে, রাজাকার চলে আসবে, 71-এ 70-এ চলে আসবে, এই করে 15 বছর ছিল, আমি আপনি তাকে মন্দের ভালো হিসাবে সম্মতি দিয়েছি। এখন আমেরিকা চাইছে যে এখানে, আমেরিকা সরাসরি বলে নাই, এখন ইউনুসের নীরবতা তো তাই প্রমাণ করে, কিছু বলছেন না তো। এই যে এই সমস্ত কথাবার্তা যে তারা বলছে, মূল আকাঙ্ক্ষা যেটা গণ অভ্যুত্থানের মূল স্পিরিট, সেটার সাথে যে বেইমানি করে প্রকাশ্যে এই সমস্ত ঘটনা ঘটছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা নাই, দ্রব্যমূল্য নিয়েও কথা নাই। এক হালি ডিমের দাম 60 টাকা হয়ে গেল, একটা ডিমের দাম 15 টাকা। তাহলে কি মানুষ তখন এরকম করে যে বলছে, তাহলে আপনি সেইটি মানুষের সাথে তো একটু বলতে হবে। আপনি তো আসেনি না কথার সামনে, বলেন না কিছু। এখন সেটি না বললে তো কি করা যাবে? কিন্তু আপনার আমার বাইরে তো ওই মোল্লা কথা বলে ফেললো, যে কপট মোল্লা, ধূর্ত, ধর্মের সাথে তার কোনো মিল নাই, এবং সে অধার্মিক এক শেখ হাসিনাকে, এই যে লোভী, লুটপাটকারী, মানুষ খুনকারী একজন নারীকে, মানে স্বৈরশাসককে আপনার কওমি জননী উপাধি দিয়ে দিল। তাহলে বোঝেন তার কওমি মাদ্রাসার, কওমি এই ইসলামের পরিণত মানে অবস্থাটা কি। জামাত তো আগেই প্রমাণিত। তাহলে ইসলামী জিকির, এইটার বিরুদ্ধে প্রগতিশীলদের ঐক্যবদ্ধ একটা অবস্থান সময়ের দাবি। এই উদ্যোগটা কাউকে না কাউকে নিতে হবে। এই আবেদনটা করছি আপনাদের কাছে, আর নারীদের কাছে বলছি যে আপনারা কিন্তু পারেন, রুখে দাঁড়ালে পারা যায়। মানে অনেক ইতিহাস কিন্তু আছে। এই কয়েকদিন আগে আমাদের মেয়েরা দেখালো তো, আপনারা করলেন তো সেটা ভাই, আপনারা পারবেন। এবং আপনারা শুধু বেরিয়ে গেলে দেখবেন যে এই মানুষ এই কদিন আগে রুখে দাঁড়ানো শিখেছে, এই শিক্ষাটা খুব সহজে মুছে যাবে না। মানে একটা শিক্ষা তো খানিকটা এগিয়ে দেয় মানুষকে। যে কোনো সামাজিক আন্দোলন একটা সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো সামাজিক আন্দোলন, যে কোনো যূথবদ্ধ আন্দোলন একটা যূথবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে প্রত্যেকটা ব্যক্তি শিখে নেয়। তাহলে রুখে দাঁড়ানো তো আমরা সেদিন শিখলাম। আবু সাইদের মতো অত স্বাস্থ্য টাস্থ্য ভালো না, চেহারাও ভালো না, কিন্তু বুক চিতিয়ে যখন দাঁড়ালো, কি অদ্ভুত রূপবান হয়ে উঠলো না? কি অসম্ভব সুন্দর হয়ে উঠলো না? ভাস্কর্য হয়ে উঠলো, স্কেচ হয়ে উঠলো, পেইন্টিং হয়ে উঠলো। কি করে হয়? কারণ রুখে দাঁড়ানোটাই ছিল সুন্দর।
এখন এই রুখে দাঁড়ানোটার সময় কি এখনো আসেনি? মানে আমি সেই আবেদনটা করবার জন্য, এই স্ববিরোধিতাটা আপনাদের সামনে তুলে আনার জন্য প্রগতিশীল যে সমস্ত মহলগুলো আছেন তাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। আমার কেন জানি খুব মনে হচ্ছে যে এখনই সময়, মানে অনেকগুলো বড় বড় রাজনৈতিক আদর্শিক বিতর্ক বাদ দিয়ে আমাদের একটা প্রগতিশীল প্ল্যাটফর্ম দরকার, একটা ঐক্যবদ্ধ জায়গা দরকার। লেখক, শিল্পী, রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, নারী, শ্রমিক, কৃষক, এই সব মিলে একটা প্ল্যাটফর্ম লাগবে এবং সেখান থেকে আমরা বলতে পারবো যে এই ধর্মের নামে এই দেশে কোনো রাজনীতি হবে না। সেই কথাটা যে আমাদের একটু বলতে হবে। এখনো কি সময় আসে নাই কি জানি। এখন আমি এই আবেদনটা বারবার করছি আপনাদের কাছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন এবং একটু আমাদের আওয়াজটা তুলতে হবে। ওই কয়দিন আগে আপনার এই গণ অভ্যুত্থানের সময় একটা ছিল, একটা গান, খুব আমাদের দুজন শিল্পী বন্ধু যারা র্যাপ ধরনের গান করেন, এই একটা গান ছিল কথা ক, আর একটা হচ্ছে আওয়াজ উঠা। এই কথা ক এবং আওয়াজ উঠা, এই দুটি গান আবার একটু আমরা ইউটিউবে গিয়ে যদি শুনি, আপনি দেখবেন যে অনেক সরাসরি কথা বলবার দিনটা কিন্তু এখনো আছে। আমাদের কথা বলতে হবে, কথা না বললে কথা শুরু হয় না। আপনার নীরবতা আপনার বিপক্ষের কথাকে স্থায়ী রূপ দিয়ে দেয়। আমি আপনি কথা শুরু করলে, আমি আপনি কথা বললে কথা শুরু হয়। আমি একটা শব্দ করলে সেটা তরঙ্গায়িত হয়, আরেক পাশে গিয়ে সেটি পৌঁছায়, আরেকজন সেটা শুনতে পায়। বোবা, ওই যে বলে যে বোবার শত্রু নাই, বোবার মিত্রও নাই। মানে বোবার শত্রু নাই সেটা বলে খুব অসহায়ত্ব থেকে, যে ঝুট ঝামেলা এড়িয়ে চলো, বোবার শত্রু নাই, যাই করুক, পেটাক, পশ্চাৎ দেশে লাথি দিক, বোবা হয়ে থাকো, তাহলে তো শত্রুতাটা আস্তে কতদিন মারবে। আস্তে আস্তে বলবে যে ঠিক আছে, ওকে পশ্চাৎ দেশে লাথি দিলাম, তাও যখন শব্দ করে না, থাক, ও করুণার পাত্র, সরিয়ে রাখ। বোবার শত্রু নাই, এটি কোনো মর্যাদার কথা না। বোবার মিত্রও নাই, আপনি তো কথাও বলতে পারেন না, এবং আপনি মারলেও আপনি কিছু বলেন না, আপনার যে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটিও আপনি বলতে পারেন না। সুতরাং এই মুখ বধির এই সব থেকে লাভ কি? আমরা নিজেরা, যেহেতু আমাদের সেই সক্ষমতাটা আছে, আমাদের কণ্ঠ আছে, জিহ্বা আছে, তালু আছে, টাকরা আছে, তারপরে আমার ঠোঁট আছে, আমার কান আছে, আমার মস্তিষ্ক নামের একটা অসম্ভব রকমের শক্তিশালী উপাদান আছে, যে অনুসন্ধান করে, পরীক্ষা নিরীক্ষা করে, ভাবে, আবার মনে করে, আবার খাপ খাইয়ে নিতে চায়, যখন পারে না তাকে পাল্টায়। এই করে মানুষ ওই আপনার নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, জঙ্গলে কাঁচা মাংস খাওয়া মানুষটা এই কি সুন্দর একটা পোশাক আশাকের মানুষ হলো। আমরা তো তাই করলাম, মহাকাশেও চলে গেলাম। সুতরাং এই যে খাপ খাইয়ে নিতে চাওয়া মানে হচ্ছে বিলুপ্তির পথে হাঁটা। প্রথমত খাপ খাইয়ে নিতে চেয়েছিল মানুষ, তারপর যখন পারে নাই তাকে পাল্টেছে। এই পাল্টানোর নাম হচ্ছে সভ্যতা। সুতরাং আমাদের এখানে যদি কুপমণ্ডুক ধারণার বিস্তার ঘটে, আমরা সয়ে নেওয়ার চেষ্টা করছি, সেই সয়ে নেওয়ার চেষ্টার কুলোতে যদি না পারি, তাহলে যদি পাল্টানোর লড়াইটি না করি, বিনাশ ঘটবে আমাদের মানে আমাদের শুভবোধের, বিজ্ঞান মনস্কতার একটা অন্ধকার তমসার বিষয় এসে যাবে। আমাদের এই দেশটা সেজন্য স্বাধীন হয় নাই, আমাদের বাবা মারা এই জন্য মুক্তিযুদ্ধের সময় কষ্ট করেন নাই, আমাদের অগ্রজেরা এই কারণে আত্মবলিদান করেন নাই, আমাদের উত্তরসূরিরা এই কারণে মৃত্যুবরণ করেন নাই, এই গণ অভ্যুত্থানে ১,৫০০ মানুষ সেজন্য মৃত্যুবরণ করেন নাই। সুতরাং রক্তের শপথ, রক্তের ঋণ, এই যে কদিন আগে, আর শিকারটা যদি নাও করি, সামনে তো খুব ভালো দিন দেখছি না, ফলে সেই কথাগুলো যদি একটু বলতে পারি। যে যেখানে আছেন ভালো থাকবেন। আজকের পর্ব ছিল কওমি জননী হাসিনা ও হেফাজতে ইসলাম সাংস্কৃতিক অবক্ষয়ের ৮ম পর্ব আমরা শেষ করছি।